আমি একটা রেস্টুরেন্ট নিয়েছিলাম ভাই ব্যক্তির পাশে। এই যে ভদ্রলোক 1.5 লাখ টাকা নিয়েছিল ভাই, বুঝছেন? তা ওই টাকা নেওয়ার পরে না, যে আমার ওই দোকানটা আমার বড় ভাইতে 1.5 লাখ টাকা নিয়েছিল। 1.5 লাখ টাকা নেওয়ার পরে ভাই ও মানে ওই যে সময় ওর লোক আমি কইছি যে এই টাকা পয়সা সব ফেরত দিতে হইব। ও আমার উত্তর দিচ্ছে তোর ঘর সংসার সব কিছু নষ্ট করে দেবো। তা ভাই ও আমার লগে এইখানে এসে মিশতো, বুঝছেন? আমার লগে মিশতো। এই মিশার পরে ভাই এই টাকাটা নিয়ে টাকাটা যাওয়ার পরে ও ভাই আমার ঘর সংসার আমি সারা জীবন যা ইনকাম করছি সব টাকা পয়সা সহ আমার বউ সহ নিয়ে চলে গেছে। মানে আপনার বউ সহ নিয়ে গেছে? হ্যাঁ। বউটা নিল কিভাবে? বউ নিছে ওই যেমন আমি রেস্টুরেন্টটা যে সময় ভাইরাল করলাম না, রেস্টুরেন্টটা যেমন নিলাম ওই উৎপাদন দিন কেনা গেছিল ভাই। ওই যাওয়ার পরে ওই থেকে বলে পরিচয়। এই থেকে আস্তে 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 অনেক জায়গা যাই। এখন মনে করেন যে ভাই আমার একটা বাচ্চা আছে, বুঝছেন? আমার মেয়েটার বয়স 11 বছর। তারপরেও মনে করেন বউরা আমি মাইনে নিছি যে যাক, যা হয়েছে তো হয়েছে। এই পরেক্ষণে ভাই আপনার আমার একবার নিয়ে গেছে মনে করেন যে সোনা গয়না যা আছে টাকা পয়সা, এই মামলার যে কাগজটা ওই কাগজটা পরে আমি দিচ্ছি। তা ওটা যাওয়ার পরে এইবার এই যে ভদ্রলোক এ খালি সুন্দর সুন্দর মহিলার দিকে ফলো করে। যেমন বিরুলিয়া এক মায়ের পিছনে ওই বিরুলিয়া মায়ের বাসায় নিয়ে গেছে। মানে এরকম অনেক কুলু আছে আমার কাছে। আপনার বল লাগে কি ঘটনা ঘটছে? আমার বল লাগে এখনো রয়েছে ফরিদপুর। এখনো ফরিদপুর। আপনি জানলেন কিভাবে? ভাই আমি জানলাম ওই জায়গায় জানার অনেক লোক আছে, এখন ফরিদপুরও। মানে আপনাকে তালাক দিয়েছে? আপনি আমার ফোন দেন না, আমার তালাক না, আমার কোনো কাগজপাতি দিয়ে নিয়ে হলো, বলে যে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়েছে? হ্যাঁ। মানে আপনার ওয়াইফ বলছে? হ্যাঁ আমার এইভাবে বলছে। তারপর আমি আর যাইনি, আমার মায়ের আমি নিয়ে আসছি। আমার মায়ের নিয়ে আমি কোর্টে মামলা করছি। আর মায়ে অনেক কিছু জানে। তারপর আমার কাছে অনেক রেকর্ডিংও আছে। আবার মানে আপনার বাসায় কি মানে এই যাকে নিয়ে গিয়েছিলেন কিনা? মানে এই যে না এই বাসায় কোনো সময় যাইনি। এই মনে করেন মোবাইলের থেকে আবার বউ টিকটক করে, তা ওই মোবাইলের থেকে এলো সম্ভব। মানে আপনার টিকটক করার কারণে আপনার বউ চলে গেছে? হ্যাঁ টিকটক করার কারণে। টিকটক করার কারণে এক। আর হচ্ছে আপনার ওই কইলাম না যে আপনার ওই যে আমার এই দোকান তো ভাইরাল করার কথা কয়ে 1.5 লাখ টাকা নিয়েছিল। তা 1.5 লাখ টাকা নেওয়ার পর ওই টাকাটা যেমন আমি চাপ দিছি নেই, পরেও আমার উত্তাপ। কিন্তু আরেকটা কথা আছে, আমারে এরপরে কয়েকটা মনে করেন যে এই বন্ধু হুমকি দিছে যে 5 লাখ টাকা যদি আমি না দিই তাহলে হয় আমারে গুলি করে দিব, নাহলে আমার মাইরে মাইরে ফেলাই, বললাম আমার বাইরে মাইরে ফেলাইবো। সেটা রেকর্ড আছে? রেকর্ড নাই, কিন্তু ওই নাম্বারটা আছে। ওই নাম্বারটা ইন্ডিয়ান নাম্বার। আপনি যেই কথাগুলো বলবেন তথ্য প্রমাণ সহ কিন্তু এখানে অনেকে লাইভে আছে। হ্যাঁ তথ্য প্রমাণ সহ। তারপর ভাই ও আমিন বাজার যাইতে মানে ও মাদক ব্যবসায়ী ভাই। সাভার থানার নামে 2-3টে মামলা আছে ভাই। আপনি জানেন কিভাবে? এটা আমি ভাই তথ্য নিয়ে তারপরে আপনারে বলতেছি, ততটা শিওর হওয়া যায় না ভাই। মাদক ব্যবসা সে করে, সেটার প্রমাণ কি আপনার কাছে আছে? সেই প্রমাণটা মোটামুটি আমি সাভার থানায় অনেকবার খবর নিছি। সাভার থানায় মামলাটা আছে, ওর নামে মাদক মামলা আছে। এখন বিষয়টা হলো যে আপনার যে বউ চলে গেল, হ্যাঁ কতদিনের সম্পর্ক তার সাথে? ভাই সম্পর্ক মনে করেন তাও মনে করেন 1-1.5 বছর সম্পর্ক হইব। আপনি বুঝেন নাই? আমি প্রথম বুঝিনি ভাই। প্রথম তো মনে করেন আমার দোকানে প্রচুর ভিড় থাকতো ভাই। আমি মনে করেন রাইতের আসতাম হলো বিকেল 5টায়, যাইতে বছর রাইতের আপনার মনে করেন রাইতে 2-3টা বাজে, 3টা বাজে 4টে বাজে। তো প্রথম তো ভাই বুঝিনি। এই বুঝার পরও ফিরে আবার আমি আনছি, যে বুঝার পরে যাক যা হয়েছে সে আইতে চাইছে। আসার পরে ফিরে আবার আনছি, আনার পরে ফিরে আবার চলে গেছে। আচ্ছা, আপনি যে তার নামে মাদক এবং মাদকের ব্যবসার সাথে যে সম্পর্ক আছে, এটা কি লিগ্যাল? এটা অরিজিনাল ভাই, অরিজিনাল। আপনি আমিন বাজারে খবর নেন। আমিন বাজারে আমি 500 লোকের কাছে। আমি কেন খবর নেব? আপনি আমিন বাজারে শোনেন, আমি আমিন বাজারে বহুতবার গেছি, বহুত লোকের ছবিটা দেখাইছি। দেখানোর পরে বলে কি জানেন, ভাই এলো ব্যবসায়ী। আমিন বাজারও মনে করেন আমিন বাজার যাইতে পারে না। এখন মৌখিক কথা তো আমরা বিশ্বাস করব ভাই, মৌখিক কথা বিশ্বাস না করলে তাহলে আপনাদের একটু খবর নেওয়া লাগবে, বুঝছেন? কারণ হচ্ছে যে আমি শিওর নাইজার বলতেছি না। তারপরে ভাই আমি সারা জীবন যা ইনকাম করছি, আমার টাকা পয়সা সবকিছু নিয়ে এইভাবে চলে গেছে। কত লাখ টাকা নিছে আপনার বউ? অন্তত মনে করেন নগদ টাকা 10-12 লাখ টাকা নিছে ভাই। আর সোনা গয়না মনে করেন 6-7 লাখ টাকা সোনা নিছে। মানে আপনার সংসার ছিল কত বছরের? ভাই আমার সংসার ছিল 13-14 বছরের ভাই, 13 বছরের। আপনি 13 বছরের সংসার টিকাইতে পারলেন না? সেই 13 বছরের সংসার আমি মনে করেন ভাই শোনেন, টাকার পিছনে দৌড়াইলো, যেটা মানুষের কথা বলে না যে ভাই আমি এই টাকার পিছনে দৌড়িয়ে আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে ভাই। যে আমার দোকানে প্রচুর ভিড় থাকতো, যে দেখছেন কিনা সঠিক জানি না।
যে আমার দোকানে মনে করেন যে ক্যাশের দায়িত্ব থাকে না, দোকানে থাকা লাগতো। আমি আসতাম বিকেল 5টা বাজে 4টে বাজে, আর আমি যাইতাম রাইতে 2টা 3টা বাজে। কি বউ ফেরত চান? না, আমি বউ ফেরত চাই না ভাই, আমি চাচ্ছেন আমি এর বিচারটা চাই ভাই। আমি চাচ্ছেন আমার কিছু লাগবে না, বিচার হোক। কিসের বিচার? এর বিচার হইব যে আপনার মনে করেন এই যে অন্যায় কাজ যেগুলো করছে, মানে আপনার বউ নিয়ে গেছে দেখে বিচার আমার হবে? তো 2টা কাবিন নামা আছে, 2টা কাবিন নামার একটা ছাড়ার কাগজ আমার দিন, বলে আমি মুখব বলে যে আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তার যে সে যে আপনার বউ নিয়ে গেছে, হ্যাঁ। সেটার প্রমাণ কি আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই আছে ভাই। কি প্রমাণ আপনি আছে? এখনই ফরিদপুর ফোন দিই, এখন ফোন দিলে নগদে আপনারা দেখেন, আপনি নগদে শোনেন যে উনি আছে কিনা। আচ্ছা, আপনার ওয়াইফ অথবা আপনার যে ওয়াইফ বউ নিয়ে গেছে তার জি। কোনো নাম্বার আছে? হ্যাঁ আছে। তাকে ফোন দেন দিই, ধরেন আচ্ছা, আচ্ছা। লাইভে আমরা দে দেখব। মোবাইলটা একটু। আপনার ওয়াইফকে ফোন দেন। এখন আপনার ওয়াইফে যে নিয়ে গেছে তাকে ফোন দেন। না, তাকে আমি আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আচ্ছা কাকি, কাকি এই যে ওই ইসের সামনে ধরেন, এখানে ধরেন। হ্যালো, হ্যাঁ কাকি, ওই মাহফুজ আর ঝর্ণা কি এখন একসাথে আছে? হ্যালো, ঝর্ণা মানে কই ঘুরতে গেছিল? ও, আজকে দুজনই কি বাসায় আছে? দুজনই আছে। ও, আচ্ছা কাকি, আইন থেকে কয়দিন আগে গেছে? কয়দিন আগে গেছে কম একটু বাবা? তাও 3-4 দিন হবো না? 3-4 দিন না, 3-4 দিন করে আছে। একসাথে তারে ফোন দিচ্ছেন, সে কিটা? এটা চাষি, কার চাচি? ওর চাষি। চাচি শ্বশুর চাচি শ্বশুর মানে ওই যে ঝর্ণার হ্যাঁ হ্যাঁ চাচি। হ্যাঁ। এখন আপনি কি চান বলেন? ভাই আমি চাই যে এর বিচার হোক ভাই। আমি যখন মামলা যখন করছি, মামলা যে সাজা যে সেই মামলা বিচার হবে, সেই কাগজপত্র, বিচার। মামলা হ্যাঁ, কাগজপত্র মামলার কাগজপাতি আছে ভাই। দেখান। কোন থানায় মামলা করছেন সব দেখান। এই যে দেখেন, কোর্টে মামলা করছি। কাগজপত্র সব দেন। বড় আচ্ছা পেপার সই। সব দেওয়া আছি ভাই। ভাই এই যে প্রতারক আপনার কাছে যে টাকা পয়সা দিচ্ছে এর কোনো আটা প্রমাণ যে ভাই, আছে? এই যে দেখেন, আটা জিনিসের পরে দেখাই। এই যে দেখেন, এই যে এই ইন্ডিয়ান নাম্বারটা দিয়ে, এই নাম্বারটা দিয়ে আমার কাছে বলছে, আমার বড় ভাইরেও বলছে, আমার বড় ভাইরেও হুমকি দিছে যে 5 লাখ টাকা চাঁদা না দিলে তোলে ভাই আমারে মারিয়ে ফেলাবো, নাহলে আমার মায়ের নাহলে আমার গুলি করে মারিয়ে ফেলাবো। এই যে এইটা দিয়ে, এই যে নাম্বার, ডগ হ্যাঁ ডগ দিয়ে, এই যে দেখেন, এই যে ইন্ডিয়ান নাম্বারটা। আরো মনে করেন এই যে আরো আছে, এই যে একটা জিনিস দেখায় আপনাদের, এই দেখেন, মানে অনেক এই দেখেন ভাই মামলার কাগজ। বাংলার কাগজটা আমরা সরাসরি দেখতে চাইছিলাম যে আপনার কাছে আছে কিনা। সরাসরি ভাই আমার কাছে মোবাইলে, এটা তো বাসাতে নিয়ে আসিনি, এটা আছে। আচ্ছা, আপনি আজকে সংবাদ সম্মেলন এই করলেন যে দেখেন, না? ফ্যামিলির নাপি যদি কম তাহলে 5 মিনিট সময় দিলে আমি আনতে পারবো। এখন এই যে দেখেন, এটা কোনো কাম করলেন, আপনি জানেন যে আজকে সংবাদ সম্মেলন, বলে আপনি আসবেন না যদি কাগজ? 5টা মিনিট সময় দেন তাহলে আমি আনতে পারবো ভাই। এখন আর সময় নাই আমি এই যে দেখেন, এই যে দেন 7টা কাগজ, কোন থানায় মামলা করেছে? এটা কোর্টের থেকে মামলা করছি। কারণ আপনি আপনার বউরে ফেরত চান না, আপনি আপনার টাকা পয়সা যে নিয়ে গেছে এগুলো চান। ভাই আমার টাকা পয়সা তো মনে করেন টাকা পয়সা চাই, আর ঘটনা যে জায়গায় বিচার হোক, যে এরা যে প্রতারকে করছে আমার লগে, এটা ডাউন করে যে এটা আমার লগে যেটা করছে, এটা আপনার মনে করেন এটা বিচার হোক। কি বিচার চান? আমি বিচার চাই, ওকে শাস্তি হোক। কারণ হচ্ছে যে এইভাবে আমার 11 বছরের মাইটা, এই মাইটা ধুয়ে গেছে ভাই। তাই 11 বছরের মাইটা ধুয়ে গেছে, আমি চাই যে ও যে সুস্থ, যে কোর্টের থেকে যে বিচারটা হইব, এই কারণে আপনাদের ডাকা যে বিচারটা সুস্থভাবে বিচারটা হোক। আমি আর কিছুই চাইনি। ভাই আমার দোকানে ভাই ব্যাক রিপোর্ট ভাই, আমার দোকানটা রানিং দোকান, এই দোকানটা ওই মাহফুজে, এই মাহফুজে এই যত ব্যাক রিপোর্ট ভাই, আপনার ভিডিও চাললে খারাপ খারাপ যে ব্যাক রিপোর্টটি করে, আমি সিটার না বাট পারে, তা আপনারা চিনেন। এটা কাস্টমার যে রিভিউ নেন, যে কোনো কাস্টমার বলবে না যে বাট পার সিটার, কিন্তু আমার ভিডিও চাললে সব খারাপ খারাপ কমেন্ট, এর সাথে এই ঝঞ্ঝাট, এই বাজার পরেই এইগুলো আসছে। মোটমাট কত লাখ টাকা নিয়ে আপনার বউ পালাইছে? ভাই আমার মনে করেন 2বারে 10-12 লাখ টাকা, 10-12 লাখ টাকা নিচ্ছে। আর ঘরের থেকে মনে করেন যে বিছনা চাদরটা সহ, ঘরে মাল সামান আর কাপড় টুপুর সহ, আমার তো ইন্ডিয়ান মনে করেন যে ইন্ডিয়ান শাড়ি ছিল, তারপরে লেহেঙ্গা ছিল, যা ছিল অন্তত মনে হয় 30টা বিছনা চাদর নিয়ে গেছে, 30টা। এখন তো পালাইছে কখন? এ গেছে মনে করেন আজ থেকে আরো আগের বছর কুরবানি ঈদের 2-3 দিন আগে, মানে 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। রাখে গেছিল না দিঘা? পালাই- কিন্তু ভাই আমি এতদিন কিছু কইনি কে জানেন,
আমি আমার মায়ের ডারে নিয়ে আমি একটা ইসের ভিতর ছিলাম আমার মায়ের ডারে নিয়ে যে যদি আমার মায়ের ডারে যদি ওরা মনে করেন রাখছে এতিমখানায়, আরে ভাই আমি মনে করেন এমন কোনো দিন নাই যে 2, 4, 50, 40 জন 30 জন লোকের আমি না খাওয়াই। আর আমার মনে করেন কি জানেন যে আমার মায়ের এতিমখানায় রাখছে, এতিমখানায় রাখে যে সময় কই আমি বাবার কাছে যাবো ওই সময় ধরে পিটাইতো। আমি খালি খবর পাইয়ে এতদিন আমি কিছু কইনি, এমন এই কারণে আমার মায়ে আমার কাছে আপন ইচ্ছাই আসছে যে আমার বাপের কাছে আইছিল ঘোরার লেগা আশা করে আমি আর যাবো না। ওর মা হয় না এসে অনেক জোরাজুরি করছিল, কয় না আমি যাবো না। তাই মনে করেন এতদিন আমি খালি মায়ের কারণে কিছু কইনি, এখন তো আমার মাই আমার কাছে। এখন তো মনে করেন যে এই কোর্টে মামলা করেই পরে আপনাদের ডাকছি আমি। আচ্ছা হাসান ভাই, আসলে হ্যাঁ, আমার বলেন। দাবিটা কি একটু বলবেন? আমার দাবিটা আসলে ভাই বিচার হোক, আর আমার যে টাকা পয়সা যা নিয়ে গেছে আমি এটি ফেরত চাই। বউ পালাইছে কোন সময়? বলাইছে এই বললাম না আগের বছরে একবার গেছে। সময়টা কখন? শোনেন সময়টা কবে? এটা সময়টা আগের বছরে কুরবানির 3-4 দিন আগে গেছে, 3-4 দিন আগে। এটা এগিয়ে গেছে হলো আপনার সকালবেলা সকালে, পরে মাহফুজের সাথে আইসে এই জায়গাতে মাহফুজ আইসে পরে এসে নিয়ে গেছে আপনার এই থেকে ওরা সিএনজিতে উঠছে, ওকে এই সামনের থেকে নিয়ে গেছে, মাহফুজ সাথে করে নিয়ে গেছে। আপনি দেখছেন? আমি দেখি না, আমার মায়ে দেখছে। কোনো সিসি ক্যামেরা রেকর্ড আছে যে না সিসি ক্যামেরার কোনো রেকর্ড নাই, কিন্তু ওর লোক আছে। এমন এই মনে করেন যদি চান যে আপনারা এমন তোলেন ঘুরতপুর এমনই নগদে ধরা যাচ্ছে। এটা ওর বাপ মারে আমি জানাইছিলাম, বুঝছেন, ওর বাপ মারে আমি জানাইছিলাম, ওই মাহফুজের বাপ মারে। তা মাহফুজের বাপ মারে জানানোর পরে আমারে বললো যে বাবা তুমিও আমার ছেলের মতন আর ও আমার ছেলে। তা বাবা আমি মনে করেন এর বিষয় নিয়ে কিছু করতে পারবো, তুমি যা মন চাই তাই করো না। ওর মা এটা আমারে বলছে। রেকর্ডিং আছে? না, এটা কোনো রেকর্ডিং নাই। আচ্ছা হাসান ভাই, আপনার কি মনে হয় এই যে টিকটকের মতো যে অনলাইন প্ল্যাটফর্ম, এর কারণে যে আপনার না শুধু বিভিন্ন সংসার ভাই এটা কথা কই, এই টিকটাকে এই টিকটাকে আর আসলে কিছু লুবি লোক আছে। যেমন ভাই মনে করেন আমার যে আমি এমনটা সময় ছিল ভাই, আমি এনে 3-4 লাখ টাকা বেচা কিনা করছি, 3 লাখ 2.5 লাখ টাকা বেচা কিনা করছি ভাই। এই 3 বার আইতো আমার বউ দোকানে, 3 বার আসলে তো আমি টাকাটা মনে করেন এই রাস্তায় তো টাকা নিয়ে কেউ বয়ে থাকে না। এই কি করতাম, ফোন দিতাম, ফোন দিয়ে 3-4 টাকা নিয়ে যেত। আর আলহামদুলিল্লাহ এটা তো সবাই জানে যে আমার এখানে কি কাস্টমার ছিল না ছিল, এটা তো আপনারা জানেনই। তা ভাই মনে করেন যদি ওই টাকার থেকে ওর যে কটা বোন আছে, ওর বোনের কাছে মনে করেন টাকা রাখছে কত শুনবে, টাকা বোনের তো 1 লাখ, মানে বোনকে সব জবানবন্দি করছে। আর এই মহিলার এই যে মহিলা আমার বউ, এর ফ্যামিলিগত এর ভাই, এর বড় ভাই, এর অবৈধ ব্যবসা করে। তারপরে আসলে আপনার ওর দুলো ভাইরা অবৈধ ব্যবসা করে। আর এই মাহফুজ কয়দিন পর পরই ও যায় ওই জায়গা, 15 দিন 1 মাস পর পর যায়। 1 মাস পর পর এই যত অবৈধ কাজ এই মাহফুজ নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়। ওই বিশ্বাসটা করলে ওর বড় ভাই অবৈধ ব্যবসা করে, ওর বোনে দুলো ভাই অবৈধ ব্যবসা করে, গাঞ্জা বিক্রি করে, এই আপনার বাবা বিক্রি করে ফরিদপুর। এই কয়দিন পর পরই যায়। ঠিক আছে। তাহলে এখন সর্বশেষ কি আপনি? না, আমি সর্বশেষ চাই যে আমার ভাই দোকানদারও মনে করেন শেষ করে দিতে ভাই। দোকানে